বইছে নদী, নদী। কার সঙ্গে এসছে রে? এ তো টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে চারিদিকে জল জমে গেছে, মানে ট্রেন ক্যান্সেল করছে অনেকগুলো, ট্রেনের লাইনেও জল জমেছে। কি জানি বাবা। জানো মা, ও না একা এসেছে, কাউকে সঙ্গে নিয়ে আসেনি। আমি তো ভাবছি ও বাড়ি ফিরবে কি করে, যদি মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে তখন কি হবে? সত্যিই তো একা একা ওর বাড়ির লোক মেয়েটাকে ছাড়লো কি করে বলো তো, এরকম একটা বৃষ্টি বাদলের দিন। বুম্বা, আমাদের কিন্তু একটা ফোন করা উচিত জানো। মা, আমি কিন্তু আমার ফোন নম্বর দিয়ে এসেছি, বলেছি কোনো রকম অসুবিধা হলে আমাকে যেন ফোন করে। দেখো, দেখেছো তোমরা, আমার মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার মাথায় এবার বুদ্ধি হয়েছে। বুদ্ধির গাছ একেবারে। এই জন্য ভালো করতে নেই, এত ভালো একটা কাজ করলাম, কোনো ভালো কথা তো বলবি না। পিকলু, এটা কিন্তু ঠিক পিকলু, তুই একদম কারোর প্রশংসা করতে জানিস না। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি ওর প্রশংসা কর ব্যাস। ঠিক আছে মা, আমি ঘরে চলে যাচ্ছি, তোমাদের শান্তি তো? আরে মিষ্টু যাবে না, এদিকে এসো, এসো এদিকে। আচ্ছা আচ্ছা মিষ্টু, মিষ্টু অনেক হয়ে যা, রাগ করতে হবে না বাবু। আচ্ছা তুই এবার বলতো, রাগটাগ না করে তোর উঠবি বৌদির সঙ্গে কি কথা হলো? আর আমি তো বলতেই যাচ্ছিলাম, তোমরাই তো বলতে। এদিকে শোন, তুই আবার পাটি পেতে বলে বসিসনি তো যে আমরা না তোমাকে নিয়ে আবার নতুন করে ভাবছি? ও তো পেটে কোনো কথা থাকে না। হ্যাঁ এই মা, আমি তো বলে দিয়েছি। ওই দেখ, দেখেছিস মেয়ের কাণ্ড? এই, তুই কেন ওকে এইসব কথা বলতে গেছিস? কে বলেছে তোকে ওসব কথা বলতে? ও কাম্মা ঠিকই তো করেছে, আমরা তো সত্যি সত্যি বলতাম। আচ্ছা বেশ কথা, তুমি কথা বলে নিও, আমি তো থাকবো না।